এই ভিডিওতে যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সে ওয়ার্ডটি হলো স্পাম। স্পাম শব্দের অর্থ কী অথবা স্পামটা আসলে কী তা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানতে পারবেন। তো ভিউয়ার্স, শুরুতেই স্পাম শব্দের কিছু সিনোনিম দেখে নেওয়া যাক। দেখুন, স্পামের বিকল্প হিসেবে যেসব শব্দ ব্যবহৃত হতে পারে সেগুলো হচ্ছে ভেনাস, সিড, সিমেন, ভেসপার, সুপারম্যাটোজোন, সুপারম্যাটোজয়েড। অর্থাৎ স্পামের সিনোনিম হিসেবে আপনারা এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। এখন দুটো সেন্টেন্স দেখা যাক। কনসেপশন occurs when a single sperm fuses with an egg। এর বাংলা হচ্ছে গর্ভধারণ ঘটে যখন একটি একক শুক্রাণু একটি ডিমের সাথে মিলিত হয়। আরেকটি সেন্টেন্স দেখুন, মডার্ন ওয়েস্টার্ন মেন আর প্রডিউসিং লেস স্পাম দেন ফর্মালি। অর্থাৎ আধুনিক পশ্চিমা পুরুষরা আগের তুলনায় কম শুক্রাণু উৎপাদন করছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন স্পাম শব্দের বাংলা অর্থটা কী এবং কীভাবে এটি সেন্টেন্সে ব্যবহার করা হয়। তো দেখুন, স্পাম শব্দের বাংলা অর্থ হচ্ছে শুক্রাণু, শুক্র, বীর্য, ধাতু বা পুরুষ জনন কোষ। আশা করি স্পাম সম্বন্ধে বিস্তারিত বুঝতে পেরেছেন। আসলে বাংলায় বীর্য বা ধাতু বা শুক্র বা শুক্রাণুর ইংরেজি হচ্ছে স্পাম। আপনারা যদি কোনো ইংরেজি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করুন। আমরা সেই ওয়ার্ডটি নিয়ে ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।